ভালো মেয়ে দেখলে মানে গাড়ি বলে ভাবি কোথায় যাবে, দাঁড়িয়ে আছে না, আপনার কি হয়েছে না, আপনার দেখে আমার কষ্ট হচ্ছে, আপনার মতো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এত শর্ট করে মনটা নরম হয়ে গেল, যেহেতু খুব ভালো লোক না, একটুখানি পাগলা হাঁটে এসো ভাবি তুলে নিল দুনিয়ার গল্প, না ভাবি তোমার নাম্বারটা দাও, তোমার সঙ্গে তিনটে কথা বলে বুঝতে পারি তোমার মতো মেয়ে আমার লাইফে সত্যি যে তুই এইরকম মেয়ে, আল্লাহ তোমার ও মনে করলো আমি ফেরেশতার গাড়ি উড়ি নাকি রে, ওটা ওই জীবন মাটি। আল্লাহ বলছে স্বামী আর স্ত্রীকে আমি পোশাক বানিয়ে দিয়েছি, পোশাক সব সময় রাখতে হবে আলমারিতে, পোশাক রাখতে হবে বাক্সের ভিতরে, পোশাক রাখতে হবে বারান্দার মানে রেলিং এতে, পোশাক রাখতে হবে দড়ির উপরে ঘরের ভিতরে। আর আমরা পোশাকগুলো কি করছি, পোশাক রাস্তায় ছেড়ে দিচ্ছি, স্যারের হাতে তুলে দিচ্ছি, পোশাক তুমি চলে যাও। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ও কলিজা টুকরারা কেন পালাবে না? আমি তাই আপনাদেরকে বলতে চাই, পালানোর পাওয়ার দিয়েছি আমরা। হয়তো আপনাদের বড়ালি এলাকায় ও সমস্ত কাজ কারবার নেই, কি কাজ কারবার? আপনাদের বড়ালির ছেলেরা প্রচন্ড কামাই করে, বড়ালি আগে যে রাস্তাঘাট ছিল তার চেয়ে শতগুণ ভালো হয়ে গেছে। আগে টোটাল ভাঙড়তান এলাকায় এই খালের রেপারটা এত বাজে রাস্তা ছিল যা ভারতবর্ষের জমিনে কোথাও আমি দেখিনি। যত জায়গায় গিয়েছি সবচেয়ে খারাপ রাস্তা ছিল ভাঙড়ের গলি গলি ছিল না, উফ সে রাস্তা আমি আর বলবো না, এত খারাপ ছিল। বাড়ি পরিবর্তন হয়েছে, যার গাড়ি ছিল তার গাড়ি হয়েছে, যেখানে ভালো রাস্তা ছিল না ভালো রাস্তা তৈরি হয়েছে। ও ভাইয়েরা বাবাজিরা, তাহলে আমরা কিন্তু অত নোংরা কাজ করতে পারি না। আমাদের গিন্নিগুলো যদি আমরা অন্য পুরুষের হাতে তুলে দেই হারাম ব্যবসা করার জন্য, তাহলে আমাদের গিন্নি নিশ্চয়ই কেটে পড়ার সম্ভাবনা আছে না নাই? আমার জামাটা যদি আমি বাড়ির বাক্সে রেখে দিয়ে আসি, আমি নিশ্চিন্তায় কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সব ঘুরে একেবারে ফিরে এসে বাড়ি বসে থাকবো, কোনো টেনশন নাই। আমি নিজে আমার বাড়িতে বাক্সে জামাটা রেখে গেছি, আমার ভাড়ায় জামাটা রেখে গেছি, আমার আলনায় রেখে গেছি, আমার পাঁচিলের ভিতরে ঢুকে ঘরের দরজা খুলে তালা খুলে জামা নেওয়া খুব কঠিন ব্যাপার। আমি যদি মুরুকুর লিডার হই তাহলে আমার জামাটা ফেলে দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে চলে যাই হাওড়া জেলায়, এসে পাওয়ার সম্ভাবনা আছে কি? তাহলে আমার পোশাকটা টাকার লোভে আমি বন্ধনের স্যারের হাতে তুলে দিয়েছি। ও বন্ধনের স্যার, আমার গিন্নি আপনার কাছে সপ্তাহে দেখা করবে, আপনি আমার গিন্নির সঙ্গে কথা বলবেন, কিন্তু শর্ত হলো মাঝে মধ্যে টাকা ধার চাইলে যেন ধার পাই। টাকা যদি পাই তাহলে গিন্নির সঙ্গে কথা বললে আমার কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ বলেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই পুরুষটা যদি তার গিন্নিকে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের কাছে অনুমতি দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পুরুষটা জাহান্নামী, ওই পুরুষটা জান্নাতে যেতে পারবে না। তাই আমার কলিজার টুকরা ভাবিরা স্বামীর অনুমতি পেয়ে সুযোগ নিয়ে নিয়েছে, স্যারদের সঙ্গে হয়তো কথা হচ্ছে না, হয় না? জোরে বলেন, কথা হচ্ছে না, হয় না? এই জন্য বলেছি আপনারা বুঝতে পারেন না কি বলছি। এই বন্ধন নামের একটা ব্যবসা শুরু হয়ে গেছে গরিব এলাকায়। কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জনেরা, এরা নিজের স্ত্রীগুলোকে নিয়ে পরপুরুষের হাতে তুলে দিল। তারা বাড়ি গ্রামে মুসলমান পাড়ায় ঢুকে এর বোর্ডটা এদিকে মিটিং চল, টাকা দিনি কেন, 3000 টাকা বাকি কেন, 7000 টাকা কবে দিবি, এদিকে এদিকে কেউ তো আবার দৌড় দৌড় পালাচ্ছে। অন্য মেয়ের বলতে ধরে লিয়া, ছি 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 ছি, এই ব্যবসা করতে দেওয়াচ্ছে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরে যাবে, এই জীবন রাখাচ্ছে বিষ খা। আর যদি বলেন সংসার চলে না, তাহলে ভিক্ষা করা আপনার জন্য খোলা রয়েছে, ভিক্ষার দরজা খোলা। আল্লাহ বলছে ওয়া আম্মা সাইলা ফালা তার, ভিক্ষা করে খেয়ে যা। আর ভিক্ষা তোরা যখন করবি তখন আমি আল্লাহ ওদের নিষেধ করে দেব, সাইল যখন চাইবে তোরা কেউ ওদের বড় কথা বলবি না। মানে শয়তান নারী, জাল্লাদ নারী, জাতির কলঙ্ক নারী,
এই নারী বাচ্চা কলিজা টুকরা জানের টুকরা চোখের পুতুল নয়নের বাতি স্বামীর কলিজায় চুরি মেরে বাচ্চার বুকে চুরি মেরে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে না যায় না জোরে বলে আর অনেক মা নেলো বাচ্চা পঙ্গু পেট থেকে বেরিয়েছে ওইভাবে কোলে নিয়ে আছে অনেক জাতির মেয়ে আছে দিলে দয়ার মায়া মহব্বতে ভরা সেই মেয়ের স্বামী মারা গেছে একটা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে দ্বিতীয় বিয়ে করেনি শ্বশুর বাড়ি জীবন কাটিয়ে দিয়ে সারা জীবন শ্বশুরের গোলামি করে দাওয়াতদের গোলামি করে শাশুড়ির গোলামি করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেনি এরকম নজির আছে না নাই এই জন্য রাসূল বলেছে বিয়ে করবে তো দেখে শুনে করবে সীমার বংশ জাতির কলঙ্ক নারী বিয়ে করো না ফাতিমা তুজ জোহরা এত ভালো ছিল 4 দিন খাওয়া হয়নি 3 দিন খাওয়া হয়নি সপ্তাহে উনুন জ্বলেনি কোনদিন বিপর্দা হয়েছে জোরে বলেন হয়েছে কোনদিন রাস্তায় বেরিয়ে কারোর সঙ্গে কথা বলেছে আর এদের একসাথে যদি খাওয়া না দেয় এদের সফর নেই ধৈর্য নেই কিচ্ছু নেই স্বামীর আবার মারতে যায় আছে না আবার স্বামীর ভাইদের ভয় দেখায় আর দোজানের বাদশার বেটি খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন খাওয়া নাই 4 দিন খাওয়া নাই ওইভাবে পড়ে আছে ও কলিজা টুকরারা রে ও ভাবিরা খালারা রাগ করলে হবে না আপনি যতক্ষণ ভিডিও কল করেন আপনি কি এটা জানেন আল্লাহর কসম কোরআনে বলা আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও ভাবি আমার আল্লাহ কি বলছে শুনেন আল্লাহ বলে বান্দি রে তুই বলিস কেউ দেখবে না কেউ নাই আমি একা আমি আল্লাহ বলছি সব জানবো আমি আর তোর কাছে আমি এত কাছে আছি তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা পেকায় আমি আল্লাহ আরো নিকটে আছি আমার চোখে ফাঁকি দিতে পারবি না আমার চোখে ফাঁকি দিতে পারবি না ও ভাবিরা খালারা আল্লাহ রাস্তা বলে যাই শোনাত না জীবনে স্বামীর উপরে মহব্বত জীবনে স্বামীর উপরে ভরে মহব্বত করেন স্বামীকে বড় ভালোবাসেন স্বামীকে বড় পিয়ার করেন স্বামীকে বড় আদর করেন এ দুনিয়ার সুখ সুখ না এ দুনিয়ার শান্তি শান্তি না মুমিনদের জন্য এ দুনিয়া হলো ওয়াদখানা জেলখানা রে ভাবি তুমি পাথরের বাড়ি আরাম করো মাঝে মাঝে অন্য পুরুষের কাছে ফোন করো স্বামী বাড়ি আসলে ডিলিট করো কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে কেউ না শোনে তো আমার আল্লাহ শোনে সেজন্য আমার ভাইদের একটা অনুরোধ করছি নিজের শায়না মেয়েটাকে যদি বাঁচাতে চান নিজের ছেলেটাকে যদি বাঁচাতে চান নিজের স্ত্রীকে যদি বাঁচাতে চান বড় মোবাইল কিনে দেবেন না বড় মোবাইল দেবেন না এতে সব কবজা আছে না নাই মুরুখ মেয়েরা মোবাইল দোকানে গিয়ে বলছে কাকু আমি তো মোবাইল চালাতে পারি না কাছে আছে 20,000 টাকা লিখতেও পারি না পড়তেও পারি না আমি কি বড় মোবাইল চালাতে পারবো না দোকানদার বলছে কত আছে বলছে 20,000 বলছে একটা ভালো মাল দে তো ভালো মাল দিল বলছে বোন মোবাইল চালাতে গেলে লেখাপড়া লাগে না লিখতেও লাগে না পড়তেও লাগে না কিন্তু আঙ্গুল দিয়ে ঠুকতে পারি বলছে পারি তা বলতে এইটা চাপলে অন হয়ে যাবে হয়ে গেলে এটা কালো ফোঁটা মতো আছে ওতে হাত মারবে মারলে এখানে একটা লাল মতন এসে ধপধপ করবে তখন তুমি বলবে বাংলাদেশের ফজা দাও সেটা চলে আসবে কথা ঠিক বলো না ভুল বললো এইটা বলে শিখিয়ে দিল অমুক দেশের ফজা দাও অমুক দেশের অমুক দাও বলার পরে মেয়েটাকে বলে দিল যে তোমার সারা পৃথিবীর জমিনে যেটা খুশি সেইটা তুমি মোবাইলে বললে শ্যাট শ্যাট করে চলে আসবে একেবারে পিশাব থেকে শুরু করে আর নামকে পর্যন্ত এই সব আসবে না এই জীবন আল্লাহর ওলি দাও ওর ভিতরে আসবে না এই বলে কাবার ইমাম দাও আসবে না ফুরপুরা ওমর হুজুর দাও আসবে না ফুরপুরা আব্বাস সিদ্দিক হুজুর দাও আসবে না যদি বলে বাসিন্দা সাইফুল্লাহ চাই শেখ করে এসে যাবে না
আর যদি বলে আন্ডার পরা লোক, আন্ডার প্যান্ট পরা লোক দাও, আসবে না আসবে না। যদি বলে ওর থেকে ছোট আন্ডার প্যান্ট দাইয়া ওই পরা লোক দাও, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে চলে আসবে। আর যদি বলেন কাপড় তো কিচ্ছু নাই তাই দাও, আসবে না আসবে না আসবে না আসবে না। এই দুটো পায়ে ধরে বলছি, আপনার মেয়েটা আপনার মাথার দাঁত থেকে মোবাইল নিয়ে নিল, বয়স মেয়েটার 12 বছর, ও এবারে আপনার থেকে জ্ঞানটাকে বেশি, কেন ক্লাস 8 এ মেয়েটা পড়ছে, ক্লাস 7 এ পড়ছে, ইংলিশও জানে, মোবাইলে লক খুলতে জানে, রাতের বেলা লক খুলে পিয়ারা পিয়ারা ছবি দেখে মেয়েটার মাথা আগুন হয়ে গেল। ও তারপরের দিন থেকে প্রেমিক খোঁজা শুরু করলো, কেউ পালাচ্ছে 12 বছরে, কেউ পালাচ্ছে 14 বছরে। দেখেন হাজার হাজার জাতির কলঙ্ক মুসলমানের মেয়ে ঘুমে আছে না নাই, বিষ খেয়ে মরে যাবে, বিষ নিজে হাতে মোবাইল তুলে দিল গিন্নির কাছে। কেন ছোট মোবাইল নিলে ফোন আসে না, না হয় না, এতে ফোন হয় না, সাইফুল্লাহ চলে না, লাখ লাখ ফোন আসে, মেটে না। আমি দুনিয়া খবর শুনি না, বাহানা শুরু করো তো খবর শুনি, খবর শুনি, প্রধানমন্ত্রী